স্যার ৬টি ক্ষেত্রে আছে। মৃত্যুর কারণ যদি হয় ধর্ষণ, ধর্ষণের ক্ষেত্রে কাম লালসা, এরপরে গুরুতর আঘাতের ক্ষেত্রে যদি হয় স্যার। হ্যাঁ, আপনি তো ভুলে গেলেন স্যার। সমস্ত কিডন্যাপ এবং অ্যাবডাক্টিং আর একটা রংফুল কনফাইনমেন্ট। স্যার কিডন্যাপিং আর অ্যাবডাকশনের মধ্যে স্যার, যে অপহরণ যদি করে স্যার। হ্যাঁ ৬টি স্যার, মনে পড়ছে। আর ওই যে ১০৩ এর ৪টা বলেছেন তাই না? ৪টার মধ্যে 2টা বলেন তো। স্যার চুরি দস্যুতা জি, ক্ষেত্রে, ঘর ভেঙে যদি কেউ ঘর ভাঙ্গার ষড়যন্ত্র, হ্যাঁ ঘর ভাঙ্গার অনধিকার প্রবেশ। রিটেনের ক্ষেত্রে জেনারেল এক্সেপশন থেকে প্রশ্ন মাস্ট, সুতরাং এখান থেকে প্রশ্ন কিন্তু হবেই। 50 টাকা পর্যন্ত, 50 টাকার নিচে স্যার। জি স্যার, ওটা 6 সপ্তাহ স্যার। 50 টাকার উপর 6 মাস স্যার। ওকে, কত নাম্বার সেকশন? প্রশ্ন করার আগেই বলে দিবেন কত নাম্বার সেকশন। 67 স্যার, 67 স্যার। সেকশন 67। জি স্যার। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে, কত বছর পর্যন্ত হ্রাস করা যেতে পারে? স্যার যাবজ্জীবন তো স্যার 30 বছর স্যার, 57 ধারা স্যার। এই যে অপরাধী তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে, সরকার চাইলে ওই ব্যক্তির কত বছর? 20 বছর স্যার। 20 বছর স্যার। 20 বছর। জি স্যার। আর মৃত্যুদণ্ডটাকে কত বছর পর্যন্ত হ্রাস করতে পারে? মৃত্যুদণ্ড 30 বছর স্যার। সরকার চাইলে আসামির সম্মতি ছাড়া মৃত্যুদণ্ডটাকে হ্রাস করে অন্য দণ্ডকে রূপান্তর করতে পারে, তাই না? জি স্যার। কত নাম্বার সেকশন? ওটা 54 স্যার। 54 নাম্বার সেকশন। যেক্ষেত্রে কারাবাস এবং অর্থদণ্ডের বিষয়ের ক্ষেত্রে, কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ডের ক্ষেত্রে জরিমানা অনাদায়ের ক্ষেত্রে কতদিন পর্যন্ত সাজা দিতে পারে? আপনার ওই 4-এর 1 অংশ স্যার। 4-এর 1 অংশ। ভেরি গুড। কত নাম্বার সেকশন? সেকশনটা স্যার 65 মনে হয় স্যার, মেবি স্যার। 65। জি, মনে হয় না 65? জি স্যার। জি স্যার। মানে সেকশনগুলো ধারাবাহিকভাবে মুখস্থ থাকে না তো স্যার, এই জন্য। যা মুখস্থ আছে তাই চর্চা করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ডাকাতির শাস্তি কোথায় বলা আছে? নরমালি ডাকাতির শাস্তি, ডাকাতির শাস্তি স্যার বলা আছে 95 স্যার, 300। 395 টাকা। যাবজ্জীবন 10 বছর। জি স্যার। জি স্যার, যাবজ্জীবন 10 বছর। আর খুন সহ ডাকাতি 96, 300। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর এবং অর্থদণ্ড। এই যে আমরা একটা বিষয় নিয়ে কালকেও আলোচনা করেছি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়, কত নাম্বার সেকশন আলোচনা করা হয়েছে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা তো স্যার 54-তে স্যার। 54-তে। আর একটা সেকশন নিয়ে কালকে গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে কথা বলেছি এবং বারবার আলোচনা করার চেষ্টা করেছি, নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা সম্পর্কে। 57 স্যার, 57 স্যার। ইতিবাচক নেতিবাচক দুইটাই কথা বলা আছে স্যার। ওকে, একটা উদাহরণ দেওয়া আছে, বিখ্যাত একটা উদাহরণ আছে, তাই না? একটা গানের চুক্তি করেছিল থিয়েটারে। কি ছিল ওইটা জানো? জি স্যার, ওই যে একজন থিয়েটারের গান 12 মাসের জন্য সে চুক্তি করছে। সে তার প্রতিষ্ঠানে গান গাবে, কিন্তু অন্য জায়গায় সে গান গাইতে পারবে না। জি, সেটার কথা বলা আছে যে ওখানে ইতিবাচকটা দিতে পারে। নেতিবাচক যে চুক্তিটা স্যার, এটা আর কি আদালত বাধ্য করতে পারবে। সে তার ওখানে গান গাইতে পারবে না, কিন্তু অন্যখানে সে গান গাইতে পারবে না স্যার, এটা বলা আছে। 22 নাম্বার সেকশনে দুইটা বিষয়ে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, তাই না? 22 নাম্বার সেকশন। জি স্যার, বাদী বিবাদীর উপর স্যার, বাদী বিবাদের উপর কঠোরতা, আর ওই যে হার্ডশিপ স্যার, মানে ক্ষতিপূরণ, ওটা এসকুলেটিয়াম দিতে পারে ওই দুইটি ক্ষেত্রে স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ফরিদা আপা কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। ভালো আছি স্যার। পড়াশোনা হচ্ছে? স্যার করতেছি। করতেছেন। আজকে কি পড়া ছিল? স্যার এসআর, তারপরে দণ্ডবিধি আর তামাদি আইন। তামাদি আইন। তামাদি আইনের নির্ধারিত তামাদি আইনের মধ্যে মোকদ্দমা দায়ের না করলে মামলাটা কি হয়ে যায়? খারিজ হবে স্যার। কত নাম্বার সেকশন অনুযায়ী খারিজ হয়? 3 নাম্বার। 3 নাম্বার সেকশন অনুযায়ী খারিজ হয়। 3 নাম্বার সেকশন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি মোকদ্দমা না দায়ের করা যায়, খারিজ হয়ে যায়, তাই না? 4 নাম্বার সেকশনে কি আলোচনা করা হয়েছে আপা? 4 নাম্বারে হলো
তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় যদি আদালত বন্ধ থাকে, তাই না? এই কথাটাই তো বলা আছে। জি স্যার, আদালত বন্ধ থাকলে আদালত খোলার পরের দিনই মামলা করা যাবে। সেই ক্ষেত্রে কোন কোন বিষয়ের কথা, কোন কোন ক্ষেত্রে এই আদালতের বন্ধ থাকার ক্ষেত্রে আপনি প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নাকি রিভিশনের ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে, নাকি লিভ টু আপিলের ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে? মূল মামলার ক্ষেত্রে স্যার। শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে? তিনটা কি কি? মূল মামলা, রিভিউ, রিভিশন। মূল মামলা, রিভিউ, রিভিশন। স্যার মূল মামলা, দরখাস্ত, আর একটা হলো আপিল। জি জি স্যার, আপিলের ক্ষেত্রে। আপিলের ক্ষেত্রে, তাই না? জি স্যার। তামাদি আইনের এই 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো আসামির আপিল করতে হবে 7 দিনের মধ্যে। এটা কত নাম্বার আর্টিকেল আলোচনা করা হয়েছে? স্যার আর্টিকেল গুলো অতটা ভালো পারি না। কেন? ওখান থেকে তো প্রশ্ন হবে। 150 নাম্বার আর্টিকেল আলোচনা করা হয়েছে। আর্টিকেল থেকে প্রশ্ন না পড়লে এই তামাদি আইনের 50% প্রশ্ন হয় আর্টিকেল থেকে, 50% প্রশ্ন হয় হচ্ছে এই সেকশনগুলো থেকে। সুতরাং আর্টিকেল থেকে যদি আপনি না পড়েন তাহলে আপনার উত্তরগুলো রিভাইজ দিলে মনে থাকবে স্যার, রিভাইজ না দিলে ভুলে যাই। রিভাইজ দেন, আপনার রিভাইজ দেওয়ার জন্যই তো বলছি। জি স্যার। শিল্পী আপা, ওয়ালাইকুম আসসালাম। খালাসের বিরুদ্ধে আপনি আপিল করতে যাচ্ছেন, কত নাম্বার অনুচ্ছেদে আপিল করবেন? খালাসের বিরুদ্ধে আপিল, এটা স্যার হচ্ছে 157 অনুচ্ছেদ। 157 অনুচ্ছেদে করবেন, তাই না? জি স্যার। আর ফৌজদারি কার্যবিধির যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করতে চান, কত নাম্বার সেকশন অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী? ফৌজদারি কার্যবিধি স্যার এটা হচ্ছে 54 অনুচ্ছেদ। 154 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, তাই না? ফৌজদারি কার্যবিধিতে আপিল সংক্রান্ত বিধান কোন কোন আর্টিকেল গুলোতে আলোচনা করা হয়েছে বলতে পারবেন? ফৌজদারি কার্যবিধির আপিল আছে 4টা অনুচ্ছেদে। হ্যাঁ, 4টা অনুচ্ছেদে। জি। 150, 157 হচ্ছে বললাম, 154, আর একটা হচ্ছে আছে 155। 155, ভেরি গুড। এই আপিল থেকে, এই আপিলের যে সেকেন্ড ডিভিশন অর্থাৎ আপিল দ্বিতীয় বিভাগের আপিল সংক্রান্ত যে তামাদি মেয়াদ, এই 150 থেকে 57 যে কোনো একটা চলে আসবে। বিভিন্ন সময় প্রশ্ন করেন। তাহলে কি হলো? দায়রা জজ কর্তৃক মৃত্যুদণ্ডের যদি আদেশ দেয় সেটা 7 দিনের মধ্যে আপিল করতে হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 150 অনুচ্ছেদ। 150 অনুচ্ছেদ। খালাসের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করবেন? খালাসের বিরুদ্ধে হচ্ছে আপিল হবে 6 মাস। 6 মাসের মধ্যে আপিল করবেন। সহকারী জজ আদালত প্রচলিত ডিগ্রির বিরুদ্ধে জেলা জজ আদালত কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে? জেলা জজের জেলা জজে হলে হবে স্যার 30 দিন। অ্যাকর্ডিং টু আর্টিকেল হচ্ছে 152 অনুচ্ছেদ সম্ভবত। 152 নাম্বার অনুচ্ছেদ সম্ভবত না, ওইটাই সঠিক। ওইটাই সঠিক, তাই না? এক্সটর্শন কোথায় আছে? এক্সটর্শন এক্সটর্শন সুনির্দিষ্ট প্রতিকার আইনে। এক্সটর্শন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে। বলপূর্বক আদায় স্যার দণ্ডবিধিতে আছে কত? 300 কত? 383 383 নাম্বার সেকশন।
বল প্রয়োগ গ্রহণের শাস্তি কত? বলপূর্বক গ্রহণের শাস্তি, সেটা তো সংজ্ঞা। আর 384-তে আছে আর শাস্তি। বলপূর্বক গ্রহণের শাস্তি 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড। এক্স সৎ বিশ্বাসে ওয়াইয়ের একটা ঘড়ি তার এক্স এর নিকট মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। এক্স এর কাজ কি? কি ধরনের কাজ করছে এক্স? স্যার এটা চুরি অপরাধ করছে, অপরাধমূলক বিশ্বাস করছে, প্রতারণা করছে, নাকি কোনো অপরাধী করে নাই? কোনো অপরাধ করেনি। কারণ কারণ স্যার হচ্ছে মানে প্রতারণার ইয়া করে নেয়নি, কিংবা হচ্ছে সে সৎ বিশ্বাস ছিল, তাই না? জি। এ বি কে হুমকি দেয় যে টাকা না দিলে বির সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। এ কি ধরনের অপরাধ করেছে? বলপূর্বক গ্রহণ। বলপূর্বক আদায় বা বলপূর্বক গ্রহণ করেছে, তাই না? দোকান থেকে ঘড়ি চুরির সর্বোচ্চ শাস্তি কত? দোকান থেকে ঘড়ি চুরি করছে একজন ব্যক্তি, ওখান থেকে স্যার এটা একটা মানে নির্দিষ্ট স্থান, এটা 7 বছর হবে, 7 বছর পর্যন্ত। 7 বছর। এ মিথ্যা কুৎসা ঘটনার ভয় দেখিয়ে বিকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। এ কি কাজ করেছে? এটা স্যার বলপূর্বক গ্রহণ হবে। এটাও বলপূর্বক গ্রহণ করেছে, তাই না? ভেরি গুড। অনেকেরই ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। মোফাজ্জেলুল ভাই, কি অবস্থা আপনার? কালকে দেখলাম না কেন, কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অসুস্থ ছিলেন? স্যার অসুস্থ ছিলাম না স্যার, একটু বাইরে ছিলাম। ও আচ্ছা। তো পড়াশোনা হচ্ছে তো, নাকি কি অবস্থা? স্যার পড়াশোনা তো করতেই হবে স্যার। ইনশাআল্লাহ। আমাদের নেক্সট হচ্ছে স্পেসিফিক রিলিফ ট্যাক্স গেছে, লিমিটেশন অ্যাক্ট গেছে, দণ্ডবিধি চলমান, এগুলো তো চলছেই। বাকি রইল কি? বা কাউন্সিল। স্বাক্ষর স্বাক্ষর সাক্ষ্য। ওকে, আগামীকাল সাক্ষ্য। স্বাক্ষরটা দেন। জি, এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স